শোনো না, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আরে তুমি এখানে কেন এসছো? আমি তো তোমাকে বারবার বারণ করেছি, বলো তুমি আমার কাজের জায়গায় আসবে না। আরে তুমি এসব ছাড়ো তো, আগে আমার কথাটা তো শোনো। তোমাকে সত্যি দারুণ একটা খুশির খবর দেওয়ার আছে। আরে হয়েছেটা কি সেটা তো বলবে। এই দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমি এই জেলার কালেক্টর হয়ে গেছি। সত্যি? সত্যি, আমাদের দুজনের এতদিনের স্বপ্ন আজকে সত্যি সার্থক হলো। এই দিনটা দেখার জন্য আমি এতগুলো দিন অপেক্ষা করেছি। আজকে সত্যি ভগবান আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। সত্যি এর থেকে ভালো খুশির দিন আর কিচ্ছু হতে পারে না। একদমই তাই। আর হ্যাঁ, এই সমস্ত ছাড়ো আর আমার সাথে বাড়ি যাবে চলো। আজকে থেকে তোমাকে এই সিকিউরিটি গার্ডের চাকরি আর করতে হবে না। আরে কি বাচ্চাদের মতো বোকামো করছো? কাজ করতে হবে না মানে? আরে আমি একদম ঠিক কথা বলছি। আরে বাবা, তোমার বউ এখন এই জেলার কালেক্টর হয়ে গেছে, আর তুমি কিনা এই সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করবে? আমি মানছি তুমি এই জেলার কালেক্টর হয়েছো, আমরা তো সত্যিই চেয়েছিলাম যে এই দিনটা আমাদের জীবনে আসুক। তা বলে আমি এই কাজটা তো কোনোদিনও ছাড়তে পারি না, তাই না? আজকে এই কাজটার জন্যই তুমি কালেক্টর। আচ্ছা সত্যিকারে তুমি ভেবে দেখো, ভালো করে ভেবে দেখবে, ঠিক আছে? যখন আমাদের কাছে কিচ্ছু ছিল না তখন এই কাজটা করেই কিন্তু আমাদের সংসার চলেছে। আমাদের সেই পুরনো দিনগুলোর কথা ভাবো, যখন আমরা এত অভাবের মধ্যে আমরা দিন কাটিয়েছি, তখন এই কাজটার জন্যই, আমার স্যারের জন্যই কিন্তু আমাদের সংসারটা চলেছে। আজকে তুমি যে কালেক্টর হয়েছো, এত পড়াশোনা করেছো, এত স্ট্রাগল করেছো শুধুমাত্র এই কাজটার জন্য। আজকে তুমি সাকসেসের চূড়ায় পৌঁছে গেছো বলে কি আমি কাজটা ছেড়ে দিতে পারি? সত্যি কি জানো, কোনো কাজই না ছোট বা বড় হয় না। আমি এই কাজটা কখনোই ছাড়তে পারবো না। আজকে এই কাজের জন্যই আমাদের এখন যা আছে সবকিছু। তাই আমি কাজের সাথে কোনোদিনও ধোকাধারি করতে পারবো না। আরে দূর, তুমি কি পুরনো কথা তুলছো বলো তো? সেগুলো আমাদের পাস্ট লাইফ ছিল, আমরা অনেক কষ্টে স্ট্রাগল করেছিলাম। আমাদের এরপর কি হলো সেটা দেখার আগে নিচে সাদা কালার সাবস্ক্রাইব বাটনের উপর যে ক্লিক করবে, তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়। আর কমেন্টে লিখে যাও মা। আমাদের এত দুঃখ কষ্ট ছিল, আমরা সেই কষ্টটা করেছিলাম বলেই তো আজকে সুখের মুখ দেখতে পেয়েছি। তারপরেও তুমি এরকম একটা ফালতু কাজ করবে? আচ্ছা, তুমি যদি এই সামান্য মাইনের একটা সিকিউরিটি গার্ডে জব করো, তাহলে কালেক্টর হিসেবে আমার সম্মানটা কোথায় থাকবে? প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই সমস্ত কিছু ছাড়ো আর চলো আমার সাথে বাড়ি যাবে। শ্রেয়া, অনেক হয়েছে। আমি সেই থেকে তোমার সমস্ত কথাগুলো শুনছি, তুমি কেন বুঝতে পারছো না শ্রেয়া? শোনো, আমার কাছে না কোনো কাজ ছোট হয় না আর কোনো কাজ বড় হয় না। প্রত্যেকটা মানুষের কাছে তার প্রত্যেকটা মানুষের কাজ সব থেকে মহান। তাই আমি এই কাজটা কখনো ছাড়তে পারবো না। তুমি ভুলে যেতে পারো আমাদের সেই খারাপ দিনগুলোর কথা, কিন্তু ওই খারাপ দিনগুলোর কথা নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো। আমার